সরকার এসেছিল তাদের মাধ্যমে আমাদের সম্পদ পাচার করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা, 1 কোটি 2 কোটি 100-200 কোটি টাকা না, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। কার টাকা? কার টাকা? ওই বিদেশে মা বোনদের ফেলে, আত্মীয় পরিজনদের ফেলে, জীবনের ঝুঁকি নিয়ে যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, বৈদেশিক মুদ্রা পাঠায়, তাদের টাকা। যেই শ্রমিকরা, যেই গার্মেন্টস শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে আজকে রপ্তানি করে এই বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাদের টাকা পাঠায়। বন্ধুগণ, গত বছর কিংবা গত সময়ে আমরা দেখেছি যে আমাদের বিদেশিরা আমাদের সম্পদ লুট করেছে। আর এখন আমার দেশে মুক্তির কথা বলে, স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে আমার দেশের সম্পদ আমাদের লোকরা পাচার করে দিয়েছে। এই পাচারকারীদেরকে আর ভোট দেওয়া যাবে না। আমরা এই জন্য বামপন্থীরা আগামী 14ই নভেম্বর সমাবেশ করছি। কি লক্ষ্যে? আমরা বলছি এইবার হবে বাম গণতান্ত্রিক সরকার। বাম গণতান্ত্রিক সরকার যারা গণতন্ত্রকে নিশ্চিত করেছে। আমরা একবারও ক্ষমতায় যেতে পারি নাই। আমাদের শ্রমিক ভাইরা, সাধারণ মানুষরা আমাদেরকে বুঝতে পারে নাই, কিংবা আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। কিন্তু তারা বারবারই ধোঁকা খেয়েছে, বারবার ওই সব লুটেরা পুঁজিওয়ালদেরকে ভোট দিয়েছে, তারা আমাদের সম্পদ পাচার করেছে। কমিউনিস্ট পার্টিতে একবারও ক্ষমতা ছিল না, বামপন্থীরা তো একবারও ক্ষমতা ছিল না। যারা যেসব বাম নামধারী যারা গিয়েছিল তারা পথভ্রষ্ট, তাদেরকে আমরা পরিত্যাগ করেছি। তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত। বন্ধুগণ, সেই সব লোকদেরকে দিয়ে আর দেশ পরিচালনা করলে দেশে কোনোদিন শান্তি আসবে না, গণতন্ত্র আসবে না। গণতন্ত্র রক্ষা করতে পারে এই দেশের কর্মজীবী মেহনতি মানুষ, যারা নিজের পরিশ্রম দিয়ে এই দেশকে রক্ষা করছে, দেশকে পরিচালনা করতেছে। এই ধরনের সব মানুষ দিয়ে কমিউনিস্ট পার্টি চিরজীবন লড়াই সংগ্রাম করেছে, ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, হাঙ্গার স্ট্রাইক করতে যে জেলখানায় আমাদের মারা গেছে 1950 সালে। এই কমিউনিস্ট পার্টি জেলখানায় খাপড়া ওয়ার্ডে 1950 সালে সেখানে আমাদের যোদ্ধা, আমাদের সহকর্মী নিহত হয়েছেন। বন্ধুগণ, সেই সব স্মৃতি আগেকার মানুষ তারা জানে কমিউনিস্ট পার্টি কোনোদিন এই সাম্প্রদায়িক শোষকের সাথে কোনোদিন আপোষ করে নাই। আজকে আমাদের দরকার এরকম আপোষহীন মানুষ, যারা অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে না, দুর্নীতির সাথে, লুটপাটের সাথে আপোষ করে না, যারা দেশপ্রেম যাদের আছে, যারা পরীক্ষিত। এই যে আমাদের আবুল কালাম আজাদ মুক্তিযোদ্ধা, জেলখাটা মানুষ, এখানে যারা আছে অধিকাংশ মানুষ জেলখাটা, আন্দোলনের জন্য জেলখাটা, দুর্নীতির দায় না। ওই যে 111 আসছিল, দুর্নীতির দায়ে কে জেল খাটে নাই? আওয়ামী লীগ, বিএনপি নির্বিশেষে সবাই জেল খাটছে। আমরা কমিউনিস্ট পার্টির একটা লোকও এই জন্য জেল খাটে নাই যে আমাদের দুর্নীতি ছিল। বন্ধুগণ,